একেই বলে ছোট পটাকা বড় ধামাকা। ভারতের নতুন এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল একেবারে সামান্য খরচেই বড় হুমকি তৈরি করবে। ইতিমধ্যেই ডিআরডিওর সব প্ল্যানিং প্রস্তুত। দেশীয় পদ্ধতিতে তৈরি এই এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল এই খেল দেখাবে ভারত। জানেন এই মিসাইলটি তৈরি করতে কত খরচ হবে ভারতের? না, বেশি খরচ নয়, একেবারেই সামান্য খরচেই তৈরি হতে চলেছে এই মিসাইলটি। কিন্তু এর ক্ষমতার কথা জানলে আপনিও চমকে উঠবেন। দেখুন ডিআরডিওর এবার গোটা বিশ্বকে ঠিক কোন চমক দিতে চলেছে। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির জগতে একের পর এক চমক সৃষ্টি করে চলেছে ডিআরডিও। এবার তাদের লক্ষ্য একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের ক্রুজ মিসাইল, যার দাম কম কিন্তু কার্যকারিতা বিশাল। এই মিসাইলটির প্রাথমিক ধারণা শুনেই বিশেষজ্ঞ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এটি যে শুধু ভারতীয় প্রযুক্তির নির্ভরযোগ্য দৃষ্টান্ত তা নয়, সঙ্গে এটি ভবিষ্যতের যুদ্ধনীতিতে বড় পরিবর্তন আনতে সক্ষম। ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনা যৌথভাবে এই মিসাইল প্রকল্পে কাজ করছে। নতুন মিসাইলটির ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে ITCM বা ইন্ডিজেনাস টেকনোলজি ক্রুজ মিসাইল, যা ডিআরডিও এর আগে তৈরি করেছিল। এই ITCM এর ওপর আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী গাইডেন্স সিস্টেমকে যুক্ত করে এটিকে আরও পরিণত এবং ধ্বংসাত্মক করে তোলা হচ্ছে। এটি সাবসনিক গতির অর্থাৎ শব্দের গতির চেয়ে ধীর হলেও এর পাল্লা প্রায় 500 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। এই দূরত্বের মধ্যে থাকা শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম হবে এই মিসাইলটি। এমনকি যুদ্ধক্ষেত্রে যদি শত্রুর মূল ঘাঁটি অনেক দূরে থাকে, তাহলেও এই মিসাইলের নাগালের বাইরে থাকবে না সেটি। এটি হলো এই মিসাইলের সবচেয়ে কৌশলগত দিক। মিসাইলটি মানিক নামে একটি দেশীয় নির্মিত টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত হবে, যা ডিআরডিও ইতিমধ্যেই বহু পরীক্ষার মাধ্যমে উন্নয়ন করেছে। এই ইঞ্জিন মিসাইলটিকে স্থায়ীভাবে গতি ও স্থিতিশীলতা বজায় রেখে চালানোর জন্য তৈরি করা হয়েছে। এটি এতটাই কার্যকর যে মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে নিজের পথ ধরে নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছাতে পারবে। সবচেয়ে বড় চমক হলো এই মিসাইল উৎক্ষেপণের জন্য আলাদা করে কোনো বুস্টার রকেটের প্রয়োজন পড়বে না। বিমান নিজেই তার লঞ্চিং গতি সরবরাহ করবে। এই বিমান বাহিনীর পাইলটদের জন্য এক বিশাল সুবিধা, কারণ শত্রু এলাকার মধ্যে ঢোকার প্রয়োজন হবে না, দূর থেকে আঘাত হানা যাবে, ফলে ঝুঁকি অনেক কম। এটি ভারতীয় যুদ্ধ বিমানগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে Su-30 MKI, রাফালে, তেজাস এবং ভবিষ্যতের 5th জেনারেশন যুদ্ধ বিমান AMC এর সঙ্গে এটি ব্যবহারযোগ্য হবে। মিসাইলটির আকার, ওজন এবং এর বডি ডিজাইন এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে বিভিন্ন ধরনের ফাইটার জেটে সহজেই একে ফিট করানো যায়। বিশেষজ্ঞদের মতে এটি ব্রাহ্মোস মিসাইলের বিকল্প নয়, তবে এক দারুণ সম্পূরক। ব্রাহ্মোস যেখানে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, সেখানে এই সাবসনিক মিসাইলটির খরচ দিক থেকে অনেকটাই সাশ্রয়ী। একটি ব্রাহ্মোস মিসাইল তৈরি করতে যেখানে প্রায় 30 থেকে 40 কোটি টাকা খরচা হয়, সেখানে এই নতুন মিসাইলটির খরচ তার একাংশ মাত্র। ফলে এটি ব্যাপক হারে উৎপাদন করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া সম্ভব। এমনকি সীমান্তে স্থায়ী নজরদারি ও অপারেশনাল দিক থেকে এটি ব্যবহারযোগ্য হবে। বিশেষ করে প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক অভিযানেও এর যথেষ্ট ভূমিকা থাকবে। মিসাইলটি দুর্বল এবং দুর্গম এলাকাগুলিতে ঢুকতে না গিয়েও দূর থেকে আঘাত হানতে পারবে। ডিফেন্স সূত্রে জানা গিয়েছে মিসাইলটির প্রথম প্রোটোটাইপ ইতিমধ্যেই পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ফ্লাইট ট্রায়াল শুরু হয়ে যাবে। যদি এটি সফল হয়, তাহলে পরবর্তী ধাপে এটি ব্যাপকভাবে উৎপাদনের দিকে এগোবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।